আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো 2022 সাল আমাদের সামনে চলে আসছে। সো 2022 সালে বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে যখন আমরা অ্যাপ্লাই করব তখন 2022 সালের লেটেস্ট যে সমস্ত বিষয় আছে সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে রেজুমে তৈরি করতে হবে। মানদাতা আমলের যে সমস্ত ফরম্যাট, পিতার নাম, মাতার নাম, তারপরে একটা টেবিলের মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নাম লিখে যে সিভিগুলো আপনারা এতদিন পর্যন্ত জমা দিয়ে আসছেন, এগুলো কিন্তু জমা দিলে আপনি কখনোই ইন্টারভিউ কল পাবেন না। সাধারণ সিভি দিয়ে কিন্তু এখন আর কোনো জায়গায় জব করলে ইন্টারভিউ কল পাওয়া যায় না। সো প্রফেশনাল রেজুমে ইজ এ মাস্ট, এবং তার জন্য আমাদের যে মূল স্লোগান সেটা হচ্ছে সবার জন্য প্রফেশনাল সিভি। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 2022 সালে সবার জন্য যে প্রফেশনাল সিভি হবে সেই প্রফেশনাল সিভিগুলো আসলে কেমন হওয়া উচিত, সেই প্রফেশনাল সিভিগুলোতে কি কি ইনফরমেশন থাকবে, কিভাবে সাজাতে হবে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলাপ করব। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন যে আপনারা আমাদের ভিডিওগুলোকে অনেক অনেক লাইক করছেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে আরো নতুন নতুন কন্টেন্ট এক্সপ্লোর করতে এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। তো চলুন আর দেরি না করে ইন্ট্রোর পরে আমরা মূল ভিডিওতে আসি। দুই সালে রেজুমে রাইট করার জন্য আমাদেরকে প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রেজুমেতে কোনো অবস্থাতেই খুব বেশি পরিমাণ পার্সোনাল ইনফরমেশন রাখা যাবে না। সো এখনো আমাদের মধ্যে প্রচলিত আছে যে আমরা আমাদের পিতার নাম, মাতার নাম, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, হাইট, উইট, এগুলো আমাদের রেজুমেতে উল্লেখ করি। সো 2022 সালে এসে এই সমস্ত কোনো ইনফরমেশন কিন্তু আপনার রেজুমেতে কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সো সেকেন্ড যে পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে যারা ফ্রেশার আছেন তাদের জন্য কাজে লাগবে। আপনার রেজুমেতে এক্সপিরিয়েন্স কিভাবে অ্যাড করবেন, আপনি কিন্তু ইন্টার্নশিপের মাধ্যমে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, সেটা আপনি আপনার রেজুমেতে লিখতে পারেন। আপনার পার্ট টাইম এক্সপিরিয়েন্স আপনি আপনার রেজুমেতে লিখতে পারেন, ভলান্টারি এক্সপিরিয়েন্স আপনার রেজুমেতে লিখতে পারেন, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স লিখতে পারেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লিখতে পারেন, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস লিখতে পারেন, সিএসআর অ্যাক্টিভিটিস লিখতে পারেন, এবং অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে প্রচুর ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে, নতুন নতুন জিনিস আমাদেরকে শিখতে হবে, এবং এই ইনফরমেশনগুলোই বেসিক্যালি আমাদের রেজুমেতে থাকতে হবে। যারা অভিজ্ঞ আছেন 2022 সালে এসে যে রেজুমিগুলো লাগবে সেই রেজুমিগুলোতে আপনার গদবাঁধা জব রেসপন্সিবিলিটিস রাখার বা থাকার কোনো প্রয়োজন নাই। আপনাকে আপনার রেজুমের শুরুতেই আপনার নিজের সম্পর্কে ছোট করে একটা 3 থেকে 4টা সেন্টেন্সে আপনাকে একটা সামারি লিখতে হবে, আপনাকে একটা অবজেক্টিভ লিখতে হবে, এবং তারপরে আপনাকে আপনার 10টা কোর স্কিল উল্লেখ করতে হবে। এরপরে আপনি কোন অর্গানাইজেশনে, কোন পদে, কবে থেকে কবে পর্যন্ত কি কাজ করেছেন এবং আপনার অ্যাচিভমেন্ট কি ছিল, আপনার কন্ট্রিবিউশন কি ছিল, সেগুলো কিন্তু আপনাকে আপনার রেজুমেতে উল্লেখ করতে হবে। সো গদবাঁধা জব রেসপন্সিবিলিটিস দিয়ে যে সিভি বানানো বা খুব বেশি টু মাচ ফাংশনাল কাজ দিয়ে যে সিভি বানানোর যে দিন, এটা কিন্তু শেষ। একজন নিয়োগকর্তা একটা রেজুমে ইভ্যালুয়েট করার জন্য 6 থেকে 15 সেকেন্ড সময় নেন। তো এই 6 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে আপনার যাবতীয় কন্টেন্ট দিয়ে তার কিন্তু চোখে পড়তে হবে, ঠিক আছে? সো আপনি আননেসেসারি তথ্য দিয়ে দিলে অথবা আপনার সিভি যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে নিয়োগকর্তা কিন্তু আপনার যে সিভি আছে সেটা দেখে সে কিন্তু খুব বেশি ভালো ফিল করবে না, সে কনফিডেন্ট ফিল করবে না, সে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে না। আর ইন্টারভিউর জন্য মানুষকে কল করা না করা এগুলো কিন্তু এইচআর প্রফেশনালের নিত্যদিনের কাজ, বাট ইন্টারভিউ একটা কল পাওয়া বা না পাওয়া এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো একজন এইচআর প্রফেশনালের জন্য যেইভাবে সিভি তৈরি করলে তার জন্য সুবিধা হয়, যেভাবে সিভি বাছাই করলে তার জন্য সুবিধা হয়, সেই জিনিসটাতে আপনাকে কিন্তু 2022 সালে গিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। 2021 সালে এবং 2020 সালে আপনার ক্যারিয়ারে অ্যাচিভমেন্টগুলো কী কী ছিল সেটা আপনাকে আপনার রেজুমেতে উল্লেখ করতে হবে। এবং 2022 সালে কি আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন 2019 সালে তোলা কোনো ছবি, 2020 সালে তোলা কোনো ছবি, 2021-এ তোলা কোনো ছবি, এগুলো ইউজ না করাই ভালো। সাধারণত আপনি 6 মাস কিংবা 1 বছর পর আপনার ছবি চেঞ্জ করতে পারেন, এতে করে আপনার চেহারার যে ম্যাচিউরিটি আছে এই ম্যাচিউরিটিটা কিন্তু প্রকাশ পায়। 2022 সালে এসে আপনি রেজুমেতে কখনোই আত্মস্বীকৃতি অথবা সেলফ এক্সপ্লানেটরি ফ্রেজ, খুব বেশি পরিমাণ সেলফ এক্সপ্লানেটরি ফ্রেজ আপনি কিন্তু রেজুমেতে ইউজ করতে পারবেন না। রেজুমেতে নিত্যদিনই কি কি কাজ করেছেন এগুলো 2022 সালে এসে
নিয়োগকর্তারা দেখতে চান না। আমি যদি খুব লেমেন টাইপের একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে যেমন ধরেন আপনি মুরগির মাংস রান্না করেছেন, তাহলে আপনি যে মুরগি কোটা, ধোয়া, বাছা, মুরগি কষানো, আলু কাটা, তারপরে মশলা দিয়ে মিক্স করা, জাল দেওয়া, রান্না করা, ঝোলের পানি দেওয়া এবং বাটিতে পরিবেশন করা, এগুলো সব কিন্তু মুরগির মাংস রান্না করার জন্য ফাংশনাল ওয়ার্ক। সো মুরগির মাংস যেহেতু আপনি রান্না করতে পেরেছেন, কাজেই মুরগির মাংস রান্না করার জন্য যে ফাংশনাল কাজগুলো ছিল এগুলো আপনি অবশ্যই জানেন বলেই আপনি মুরগির মাংস রান্না করতে পেরেছেন। সো আননেসেসারি টু মাচ ফাংশনাল ওয়ার্ক এটা আপনার রেজুমেতে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। কোনো প্রকারের কোনো কালার, কোনো প্রকারের কোনো শেপ, কোনো প্রকারের কোনো শেড, এগুলো রেজুমেতে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। রেজুমে কখনো কলাম করে উল্লেখ করবেন না। ডে বাই ডে বিভিন্ন কোম্পানিতে কিন্তু HRIS ইমপ্লিমেন্ট হচ্ছে, কোম্পানির নিজস্ব ডেটাবেস চলে আসছে। HRIS বা ATS সফটওয়্যার কিভাবে কাজ করে এটা নিয়ে কিন্তু আমাদের ডিটেইল ভিডিও আছে, আমি এই ভিডিওতে আর এটা বিস্তারিত বলবো না। বাট রেজুমে যে কালার করে একটু ফ্যান্সি করে রেজুমে তৈরি করার যে টেন্ডেন্সি অনেকের মধ্যে দেখা যায়, এটা কিন্তু কর্পোরেটে একেবারেই গ্রহণযোগ্য না। সো এগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং আপনার রেজুমেতে অনেকে আছে অনেক ছোট ছোট কাজগুলো থাকে, যে 2021 সালে বা 2020 সালে ছোট ছোট কিছু কাজ করছি, কিন্তু এই ছোট ছোট কাজগুলো কিন্তু ডে বাই ডে একটা বড় আকার ধারণ করছে। তো আপনার এই ছোট ছোট কাজগুলো কিভাবে একটা বড় আকার ধারণ করলো, এটা কিন্তু আপনাকে আপনার রেজুমেতে ফুটিয়ে তুলতে পারে। এটা 2022 সালের যে রেজুমেগুলো আছে সেখানে এটা আপনার খুব বেশি পরিমাণ কাজে লাগবে। আপনার রেজুমের স্টেটমেন্টগুলো কিন্তু স্মার্ট হতে হবে, দ্যাট মিনস স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ডেড। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে যে মানুষ আপনার রেজুমে দেখে কেন আপনাকে ইন্টারভিউতে ডাকবে, আপনাকেই কেন ইন্টারভিউতে কল করা উচিত, এইটার একটা যথাযথ রিফ্লেকশন কিন্তু আপনার রেজুমেতে থাকতে হবে। আপনার রেজুমেতে বেসিক্যালি 4টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে আপনার লিডারশিপ ক্যাপাসিটি, আপনি কত ভালো লিড করতে পারেন। অটোমেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, আপনি অটোমেশন এবং চেঞ্জ ম্যানেজমেন্টে কতটুকু ভালো। ক্রস ফাংশনাল কমিউনিকেশন বা ইন্টার ডিপার্টমেন্ট কমিউনিকেশন, যে আপনি আপনার নিজের ডিপার্টমেন্টে কাজ করছেন হয়তোবা, কিন্তু বাদবাকি যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলোর সঙ্গে মিলেমিশে কোম্পানির মূল লক্ষ্য বাস্তবায়নে আপনার কন্ট্রিবিউশন কি ছিল। এবং লাস্ট আরেকটা যেটা হচ্ছে আপনার ডিসিশন নেওয়ার স্কিল, ডিসিশন টেকিং স্কিল, এটা কিন্তু 2022-তে খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল বলে কাউন্ট করা হচ্ছে। বিকজ অনেকেই আছে যারা খুব ছোটোখাটো ইস্যুতেও দেখা যায় যে এইটা কিভাবে করব, ওইটা কিভাবে করব, এই জায়গাতে আমাদের মানে উপস্থিত বুদ্ধি আমাদেরকে কাজে লাগাতে হবে। সো এই স্কিলগুলোকে কাজে লাগিয়ে আপনি কোন কোন সমস্যার সমাধান করতে পেরেছেন সেটা কিন্তু আপনার রেজুমেতে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, যারা ফ্রেশার আছেন তাদের রেজুমেতে যে এক্সপিরিয়েন্সগুলো থাকা দরকার সেগুলো আপনার অবশ্যই থাকতে হবে এবং রেজুমিকে শর্ট করতে হবে। আমি সবসময় যেটা বলি, আপনারা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছেন তাদের রেজুমে কিন্তু 2 পৃষ্ঠার বেশি কোনোভাবেই হওয়া যাবে না। আর যারা এক্সপিরিয়েন্সড আছেন তাদের 0 থেকে বা 1 থেকে 10 ইয়ার্স পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকলে আপনার রেজুমে 2 পেজের হতে পারে, ম্যাক্সিমাম আপনার একটা রেজুমে 3 পেজের হতে পারে। 3 পেজের বেশি কোনোভাবেই আপনার রেজুমে যাওয়া যাবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। রেজুমের সঙ্গে 2022 সালে যখনই কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি কভার লেটার সহ অ্যাপ্লাই করবেন। কভার লেটার কোনো জায়গায় বলে দিক বা না দিক, কভার লেটার ইজ দ্য অ্যাপ্লিকেশন, এটা আপনাকে কোথাও বলে দিক বা না দিক অবশ্যই আপনাকে আপনার রেজুমের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে। তো আশা করি এই হ্যাকসগুলো আপনাদের কাজে আসবে। এই হ্যাকসগুলোকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের রেজুমে তৈরি করুন 2022 সালের জন্য এবং ঝাঁপিয়ে পড়ুন, বিভিন্ন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করুন। কোম্পানিগুলোতে এখন অতিরিক্ত সার্কুলার আসছে, ম্যাক্সিমাম সার্কুলার কিন্তু এখন আসতেছে। সো আপনারা যদি আপনাদের রেজুমেগুলোকে এখন প্রফেশনাল ওয়েতে বানিয়ে বিভিন্ন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করেন, আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। রেজুমে রাইট করিয়ে নেওয়ার জন্য কোনো হেল্প প্রয়োজন হলে ক্যাপশনে উল্লেখিত নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।